আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে যে ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা জোর করে খাওয়াই। বিশেষ করে আমাদের বাঙালি মায়েরা সবসময় জোর করে খাওয়ানোতে অভ্যস্ত। না খেতে চাইলে বাচ্চা তাকে জোর করে খাওয়ায়। একটা জিনিস খেয়াল করেন যে বড় মানুষকে কিন্তু জোর করে খাওয়াইতে হয় না, সময় হলে তারা ঠিকই খায়। কিন্তু বাচ্চাদেরকে কেন আমরা জোর করে খাওয়াই? বাচ্চাদের কি ক্ষুধা লাগে না? অবশ্যই লাগে, কিন্তু আমরা আমাদের বাঙালি মায়েরা এই জিনিসটা বুঝতে চায় না যে বাচ্চাদেরও ক্ষুধা লাগে। যখন ওদের ক্ষুধা লাগবে ওরা ঠিকই খেয়ে নেবে। আর বাচ্চাদের পেট হচ্ছে ছোট্ট, আপনি সেই পেটের ভিতরে যদি সবসময় কিছু না কিছু সবসময় খেতেই দেন তাহলে তো সেই পেটটা নিতে পারবে না। বাচ্চাদেরকে কখনো জোর করে খাওয়ানো উচিত না। আপনি আপনার সন্তানকে যখন খাওয়াবেন আগে তার মন মানসিকতা বুঝবেন। আপনি যে খাবারটা তৈরি করছেন সেটা তার বয়স অনুযায়ী ভাগ করে নেবেন এবং তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। খাওয়ার পরে সে যতটুকু খায় তারপরে সে যদি খেতে না চায় জোর করে খাওয়াবেন না। তার যখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে ক্ষুধা লাগবে তাকে আবার খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে খাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি বাচ্চাকে, আপনার যদি একদম ছোট বাচ্চা না হয়, আপনি তাদেরকে নিজ হাতে খাওয়ানোর অভ্যেস করতে পারেন। আমাদের বাঙালি মায়েরা বেশিরভাগই জোর করে খাওয়ানোতে অভ্যস্ত এবং এমনও দেখা যায় যে 5-6 বছরের বাচ্চাকেও মায়েরা তুলে খাওয়ায়। বাচ্চাদেরকে হাত দিয়ে খাওয়ানো শিখান। আপনার বাচ্চা যখন হাত দিয়ে খাওয়া শিখবে তখন দেখবেন যে সে তার খাওয়াটাকে এনজয় করতেছে। সে যখন তার হাতে খাবারটা তুলে নিবে তখন তার ব্রেন বলবে যে হ্যাঁ সে খাবার খাইতেছে। তাকে নিজে ফিজিক্যালি খাইতে দেন, তাহলে তার খাবারটা তার গায়ে লাগবে। এটা না যে আপনার সন্তানকে আপনি নিজ হাতে খাইয়ে দিতেছেন মানে যে আপনি বেশি ভালোবাসেন। যে বাচ্চাটাকে তার মা নিজ হাতে খাইয়ে দেয় না সে ভালোবাসে না, এরকমটা না। বাহিরের কান্ট্রিতে দেখবেন বেশিরভাগ বাচ্চাদেরকে সামনে খাবার দেওয়া আছে তারা নিজেরা তুলে খাইতেছে। বাচ্চাদেরকে সেলফ কনফিডেন্স বানানোর জন্য এটাও একটা ধাপ যে আপনি তাকে নিজ হাতে খাইতে দেন। সে তার খাওয়াটাকে এনজয় করবে, তারপরে তার শরীরে গিয়ে সেই খাবারটা লাগবে। আপনি যখন তাকে জোর করে খাওয়াইতেছেন তার পেট তো অল্প একটু, আপনি তো আপনার অনুযায়ী খাওয়াইতেছেন যে আপনি কতগুলা খাইতে পারেন তার 3 ভাগের 1 ভাগ নিয়ে খাওয়াইতেছেন, কিন্তু আপনার বাচ্চার পেট তো এত বড় না। এই জন্য বাচ্চাকে জোর করে কখনোই খাওয়ানো উচিত না। আপনার বাচ্চাকে যখনই খাবার খাওয়াবেন তার সম্মতিক্রমে খাওয়ান। বাচ্চারা অনেক সময় জেদ করে, খিদা লাগলেও খায় না। আপনি তার জন্য রুচিকর খাবার তৈরি করেন, এক এক দিন এক এক রকম খাবার তৈরি করেন, তাহলে দেখবেন সে বাচ্চাটা রুচিতে যখন পরিবর্তন আসবে সে কিছু না কিছু ট্রাই করবে খাওয়ার জন্য। আপনার বাচ্চাকে প্রতিদিনই একই খাবার খাওয়াবেন না, তাহলে তার যে রুচি সেই রুচিটা একই রকম থেকে যাবে। সে তখন অন্য খাবারগুলো ওইভাবে এনজয় করতে পারবে না। এই জন্য প্রতিদিনই কিছু না কিছু খাইতে দেন। একদম ছোট বাচ্চা হলে ডিমের কুসুম, পেঁপে, খিচুড়ি রান্না করে, লুডুস সিদ্ধ করে বিভিন্ন রকমের খাবার খাওয়াতে পারেন। বেশিরভাগ মায়েরাই যে ভুলগুলো করে সেটা হইতেছে যে জোর করে খাওয়ানো। আপনার বাচ্চাকে কখনোই জোর করে খাওয়াবেন না। যে বাচ্চারা নড়াচড়া কম করে সেই বাচ্চারা একটু কমই খেতে চায়। তাদের শারীরিক কোনো পরিশ্রম হয় না, তারা সবসময় শুয়ে বসে থাকে, বাবা মার কোলে থাকে, যার কারণে তারা অতটা খেতে আগ্রহী হয় না। যে বাচ্চারা দেখবেন যে দৌড়াদৌড়ি করে বা চঞ্চল বেশি সেই বাচ্চারা কিন্তু ঠিকই খায়। বড় মানুষ পরিশ্রম করে তাই বড় মানুষের খাবার প্রয়োজনীয়তা বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও এরকম, কিন্তু বাচ্চাদেরকে কেন আমরা জোর করে খাওয়াই? আমরা কখনোই বাচ্চাদেরকে জোর করে খাওয়াবো না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।